রাজধানী হলো জেরুজালেম। এই জেরুজালেম, এই যে এটা ম্যাপ নিয়ে আসছি আপনাদেরকে দেখানোর জন্য। এই যে জেরুজালেম ফিলিস্তিন, এটা হচ্ছে তার সুলাইমান নবীর রাজধানী। আর পুরা অর্ধ পৃথিবীর বাদশাহ সুলাইমান, সুবহানাল্লাহ জুড়ে বলেন। সুলাইমান এইখান থেকে যখন সারা পৃথিবী দেখবে, আল্লাহ তুমি আমাকে সারা পৃথিবীর বাদশাহ বানাইছো, আমি দেখতে চাই ইস্ট ওয়েস্ট, তখন সিংহাসন নিয়ে উঠতেছে। গত জুমায় তাফসীর করেছিলাম। এই ইয়েমেনের রানী বিলকিস সাবা, এটা হলো ফিলিস্তিন একদম সর্বদক্ষিণে ইয়েমেন। ইয়েমেনের রানী পৃথিবীর মধ্যে মহাসুন্দরী, বিশ্ব সুন্দরী। ইয়েমেনের রানী বিলকিস হুদহুদ পাখি, যখন সুলাইমান হুদহুদ পাখি নাই বলছে না কত জুমায় তাফসীর, তো হুদহুদ পাখি আবার ব্যাক করছে। সুলাইমান বলতেছে হুদহুদ পাখি, হুদহুদ কি ব্যাপার, কোথায় গিয়েছিলে? হুদহুদ বললে, সুলাইমান আমি এমন একটি খবর আপনার জন্য নিয়ে আসছি যে খবরটি আপনি জানেন না। কী খবর? আমি উঠতে উঠতে গিয়ে আমার স্বজাতি আরেকটা পাখির সঙ্গে দেখা। ওই পাখিকে বললাম, কিরে তুই কোথায় থাকিস? আমি ইয়েমেনে থাকি। ইয়েমেনে? ইয়েমেনে কি? ইয়েমেনে আমার বাড়ি ইয়েমেন। চল ইয়েমেন যাই, তোর বাড়ি যাব। তো আমি ইয়েমেন গেছি। ইয়েমেন যাই দেখি ওইখানে একটা রানী। সুবহানাল্লাহ বল। বা সুলাইমান, আমার দেশে আবার কোন রানী? সারা পৃথিবীর মালিক আমি, আমার মধ্যে আবার কোন রানী? হুদহুদ বলে, সুলাইমান এই রানী কোনো সাধারণ রানী নয়, এই রানীর নাম হলো বিলকিস। কি নাম? এমন সুন্দরী রানী আমি জীবনে দেখি নাই বাদশা। ইন্নী ওয়াজাদতু ইমরাতান তামলিকুহুম ওয়া উতিয়াত মিন কুল্লি শাই ওয়া লাহা আরশুন আযীম। ওই সুলাইমান আমি দেখলাম একটা রানী, সে ওই দেশের রানী, তার একটি সিংহাসন আছে। সুবহানাল্লাহ পড়ে। কি আছে? বিশাল সিংহাসন, এত সুন্দর কারুকাজ যে আমি এই সিংহাসন জীবনে দেখিনি। ওয়াজাদতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামস। আমি তাদেরকে দেখলাম তারা সূর্য পূজা করে, তারা আল্লাহর ইবাদত করে না। সুলাইমান রেগে মেগে আগুন, হ্যাঁ আমার রাজ্যে আল্লাহর ইবাদত না করে সূর্যের ইবাদত মেনে নেওয়া যায় না। সুলাইমান বলতেছে, তুমি কি সত্য বলতেছো না মিথ্যা বলতেছো, নাকি বাঁচার জন্য? সুবহানাল্লাহ বলো। এই হুদহুদ পাখি, তুমি কি বাঁচার জন্য সত্য বলো না মিথ্যা বলতেছো? আমি দেখবো তুমি সত্যবাদী না মিথ্যাবাদী। নাও আমার চিঠি, এই চিঠি নিয়ে ইয়েমেনে যাবে, গিয়ে রানী বিলকিসের কাছে চিঠি দিয়ে আসবে। ইযহাব বিকিতাবি হাযা ফাআলকিহি ইলাইহিম সুম্মা তাওয়াল্লা আনহুম ফানজুর মাযা ইয়ারজিউন। এই হুদহুদ, এই পাখিটি মুখে করে নিয়ে যাও, রানী বিলকিস যখন রাত্রিবেলা ঘুমাবে তার বুকের উপরে চিঠি রেখে আসবে, এবং তুমি সেখান থেকে আসবে না। পরের দিন সকালবেলা আমার এই চিঠি পেয়ে রানী বিলকিস কী সিদ্ধান্ত নেয় আমাকে জানাবে। পাখি হলো গোয়েন্দা, স্পাই আছে না? ইসরায়েলের সবচেয়ে পৃথিবীর মধ্যে দুর্ধর্ষ স্পাই কারা? মোসাদ। ওয়ার্ল্ড, সারা বিশ্বের মধ্যে সবচেয়ে চৌকস স্পাই গোয়েন্দা মোসাদ। বিশ্বের আমেরিকার থেকে শক্তিশালী ইসরায়েলি গোয়েন্দারা, ভয়াবহ ওরা অনেক। তো সুলাইমান নবীর স্পাই হচ্ছে হুদহুদ। হুদহুদ তুমি যাও, চিঠি নিয়ে যাও। হুদহুদ গেল, গিয়ে রানী বিলকিসের ঘুমালো, বিলকিসের বুকের উপরে চিঠি রেখে দিল। সুবহানাল্লাহ পড়ে। হুদহুদ পরের দিন সকালে যায়নি, প্রাসাদের এক কোনায় ঘাপটি মেরে বসে আছে। কি বলে শোনে? সুবহানাল্লাহ বলেন। এই যে সুলাইমান নবীর কথা পাখি শোনে না? আল্লাহ কোরআনে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া হুশিরা লিসুলাইমান জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তায়র। আমি সুলাইমানকে 3টা সেনাবাহিনী দিয়েছি। একটা সেনাবাহিনী হলো মানুষ, আরেকটা হচ্ছে বিমান বাহিনী হলো পাখি, আর নৌবাহিনী হলো জিন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। 3টা সেনাবাহিনী, মানুষ, জিন, পাখি। আমাদের দেশে নতুন সেনাবাহিনীর নিয়োগ শেখ হাসিনা নিয়োগ দিয়েছে, শফিউল আলম নৌ সেনাপ্রধান, আজিজ আহমেদকে
আজিজ আহমেদ স্থলাভিষিক্ত হয়েছে, ওনাকে ভালো মনে হয়েছে, অনেক অনেস্ট মনে হয়েছে। তো যাই হোক, এরকম 3টা সেনাবাহিনী, আমাদের সেনাবাহিনী মানুষ হয়, আর নবী সুলাইমানের সেনাবাহিনী বিমান বাহিনী, নৌবাহিনী, পাখি এবং জিন। যদি বলেন সুবহানাল্লাহ। এই হুদুদ পাখি গোয়েন্দা সকালে পরের দিন বসে আছে, রানী বিলকিস সবাইকে ডাকছে। ক্বালাত ইয়া আইয়ুহাল মালাউ, রানী বিলকিস বলতেছে পুরো সিংহাসনে, তার সিংহাসনে বসে পুরো সবাইকে ডেকে, ক্বালাত ইয়া আইয়ুহাল মালাউ ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম, আমাকে একটি চিঠি দেওয়া হয়েছে। কিসের চিঠি? ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। আমাকে একটা চিঠি দেওয়া হয়েছে সুলাইমান থেকে, যদি বলেন সুবহানাল্লাহ, এবং চিঠির প্রথমে লেখা বিসমিল্লাহির রহমানির রহিম। এবং এর মধ্যে বলা হয়েছে, রানী বিলকিস তোমার পুরো সৈন্যবাহিনী নিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করো, মুসলমান হও, যদি না হও আমি সৈন্য পাঠিয়ে তোমাদের ধ্বংস করে দিব। বিলকিস বলে, হে আমার সৈন্যরা, কি করা যায় তোমরা বলো। ক্বালাত ইয়া আইয়ুহাল মালাউ আফতুনি, ফতোয়া দাও, মতামত দাও, কি করব আমি। সৈন্যবাহিনী বলে, রানী বিলকিস কি করা যায়, চলুন আমাদের তো শক্তিশালী সেনাবাহিনী আছে, আমরা সুলাইমানের বিরুদ্ধে যুদ্ধ করি। নাউজুবিল্লাহ। সুলাইমানের বিরুদ্ধে যুদ্ধ করে পারবে? যার সেনাবাহিনী হচ্ছে জিন, নৌবাহিনী, বিমান বাহিনী, তার সাথে পারা যায়? রানী বিলকিস বলে, না 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 না, সম্ভব না, সুলাইমানের সাথে পারা সম্ভব না, সুলাইমান বিশাল শক্তিশালী। কি করা যায়? সুলাইমানকে ঘুষ দাও। কি দাও? ঘুষ আসেনি? ঘুষ আসেনি? ঘুষ রাসূল বলেছেন, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা রাশি ওয়াল মুরতাশি, ঘুষ দাতা, ঘুষ গ্রহীতাকে রাসূল অভিশাপ দিয়েছেন। যারা সরকারি চাকরি করে ঘুষ খায়, অনেকে, সবাই না, ঘুষ খায়, দুর্নীতি করে, পুলিশ ভাইয়েরা, বিভিন্ন ভাইয়েরা ঘুষ খায়, ঘুষ খাওয়া হারাম। তো সুলাইমানকে ঘুষ দিবে। কি ঘুষ? ওয়া ইন্নী মুরসিলাতুন ইলাইহিম বিহাদিয়া, হাদিয়া। জোরে বলে কি? হাদিয়া পাঠাই দিয়ে সুলাইমানকে। তো কি হাদিয়া দিব? 1000 স্বর্ণের ইট। সুবহানাল্লাহ বলে। স্বর্ণের কয় হাজার? শাহজালাল বিমান বন্দরের মাঝে মাঝে ধরা পড়ে ইট না, স্বর্ণের বার, স্বর্ণের গোল্ড বার, ছোটো ছোটো বার, একটা বারের দাম কত টাকা। হ্যাঁ, আর এরকম ইট, স্বর্ণের এক একটা ইট, একটা না, কয়টা? 1000। হীরা, পান্না, মণি, মুক্তার, বড় বড় বস্তা ভরো, উট ভরো, বুঝাই করো, এগুলা দিয়ে সুলাইমানকে আমি বসে আন। এটা ভালো প্রস্তাব, দেখি না কি হয়। ফালাম্মা জাআ সুলাইমান ক্বালা আতুমিদ্দুনানি বিমাল ফামা আতান। বড় বড় বোঝাই করে 1000 ইট নিয়ে রওনা হয়েছে প্রধানমন্ত্রী, নাম হলো মানজার ইবনে উমর। রানী বিলকিসের প্রধানমন্ত্রীর নাম মানজার ইবনে উমর। সে বিশাল সেনাবাহিনী নিয়ে, সে বিশাল উটের বহর নিয়ে 1000 ইট, হীরা মানিক, সাথে একটা মুক্তার পাথর। রানী বিলকিস মুক্তার পাথর দিয়ে বলতেছে, এই প্রধানমন্ত্রী, যদি সুলাইমান আসলে আল্লাহর নবী হয়ে থাকে তাহলে তাকে বলবে এই স্বর্ণের এই মুক্তার পাথরের মধ্যে যেন সুতা ঢুকায় দেয়। বলেন সুবহানাল্লাহ। কারণ মুক্তার পাথরের ভিতরে আঁকাবাঁকা রাস্তা, পৃথিবীর কোনো মানুষের পক্ষে এর ভিতরে সুতা ঢুকানো সম্ভব, যদি নবী হয় তাহলে পারবে। সুবহানাল্লাহ। প্রধানমন্ত্রী রওনা হলো 1000 স্বর্ণের ইট নিয়ে। যখন রওনা হলো, এদিকে হুদহুদ পাখি, গোয়েন্দা পাখি ফুরুত করে উড়াল মেরে ফিলিস্তিনে এসে রাজা বিলকিস, রানী বিলকিস সম্পর্কে সুলাইমান নবীকে বলতেছে, সুলাইমান তাড়াতাড়ি শোনেন, 1000 স্বর্ণের ইট নিয়ে আপনারে ঘুষ দিতে আসছে হাদিয়া। কি তাই নাকি? কয় হাজার? 1000। সাথে কি আছে? মুক্তার পাথর আছে। ওই পাথরের ভিতরে আপনি সুতা ঢুকাইতে বলতেছে, সুতা ঢুকাইতে পারলে আপনি নবী, তিনি মেনে নিবে না, হলে মানবে না। সুলাইমান তাড়াতাড়ি ব্যবস্থা নেন, হীরামানিক, মুক্তা, জহরত উঠে উঠে বুঝাই করে আপনাকে ঘুষ দিতে আসছে। সুলাইমান বলে, ওই আমার জিন, জিনেরা রে, কোথায় আসো, তাড়াতাড়ি আয়। সব জিন হাজির। জি বাচ্চা, যাবো না, কী করা লাগবে? আমার বাড়ি থেকে যে রাস্তায় রানী বিলকিসের প্রধানমন্ত্রী আসতেছে, ওই রাস্তার 30 মাইল রাস্তা স্বর্ণের ইট বিছাই দেয়।
কিসের ইট? স্বর্ণের ইট দিয়ে রাস্তা বাদাই কর। যেই কথা সেই কাজ। তড়িৎ গতিতে হাজার হাজার লক্ষ লক্ষ জিন স্বর্ণের ইট বানায় নিল। স্বর্ণের ইট বানায় দিয়া হাজার হাজার জিনেরা 30 মাইল রাস্তায় নিমিষের মধ্যেই স্বর্ণের ইট দিয়া ঢালাই করে দিল। ওরা আসতেছে কিনিয়া উপহার কি দিবে? যেই রাজার রাস্তায় স্বর্ণের ইট দিয়ে বানাও তারা কি দিবে? স্বর্ণের ইট। এটা কি হয়? যেই রাজার বাড়ি স্বর্ণ দিয়ে বানায় রাখছে, রাস্তা বাড়ি না, রাস্তা স্বর্ণের ইট দিয়া, ওই রাজাকে স্বর্ণের ইট দিলে কি ইজ্জত থাকবে না যাবে? সুলাইমানকে আল্লাহ বিশেষ জ্ঞান দান করেছে। প্রধানমন্ত্রী আজকে এমন স্বর্ণের ডিমু, এটা সুলাইমান জীবনে দেখে নাই। ইট দেখে সুলাইমান আমার রানীর ভক্ত হয়ে যাবে। আসতেছে আয়সা ওই 30 মাইল আগে যখন দাঁড়াইছে, কিরে রাস্তা কিসের রে? এটা সুবহানাল্লাহ বল, কিরে রাস্তা কি দেখতো না? প্রধানমন্ত্রী মানজার ইবনে ওমর, রাস্তা পুরা স্বর্ণের ইট বিছানো। সুবহানাল্লাহ বলে। হায় হ্যাঁ, যেই রাজার রাস্তা স্বর্ণের ইট তারে দিব স্বর্ণের উপহার, ইজ্জত আর থাকছে না, ফালা। ইট ফালা স্বর্ণের, ইট নেওয়া যাইতো না, ইজ্জত সম্মান কিছুই থাকবে। সুলাইমান বলে, জিন রাস্তার 2 ধারে মণিমুক্তা ছড়ায় ছিটায় রাখো, রাস্তার 2 পাশে হীরা ছিটায় রাখো, মুক্তা ছিটায় রাখো, মানিক পান্না ছিটায় রাখো। প্রধানমন্ত্রী যখন একটু সামনে আগায় আগায় দেখে হীরা মানিক 2 ধারে পড়ে আছে। আমাদের সাথে হীরা মানিক নিয়ে কি করব? যেই রাজার হীরা মানিক রাস্তায় পড়ে থাকে, ওই রাজাকে কিভাবে হীরা উপহার দিব? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা। আল্লাহ বলেন, আমি সুলাইমান এবং দাউদকে বিশেষ জ্ঞান দান করেছি। ক্বালা ইয়া আইয়ুহান নাস উল্লিমনা মানতিকাত তাইর ওয়া উতিনা মিন কুল্লি শাই ইন্না হাযা লাহুয়াল ফাদলুল মুবিন। সুলাইমান বলে, হে মানুষ, আমাকে পাখির ভাষা বোঝার ক্ষমতা আল্লাহ দান করেছে। বলেন সুবহানাল্লাহ। আমি পাখির ভাষা বুঝি। পাখি, পিঁপড়া, এরা কি বলে আমি জানি। সুবহানাল্লাহ বলেন। তো সুলাইমান যদি পাখির ভাষা বোঝে, আমার নবী কি আমাদের ভাষা বোঝে না? হ্যাঁ, নবী বাংলা ভাষা বুঝে না নাকি? হ্যাঁ বুঝে। ওরা যে বলে নবী মরে পচে মাটির সাথে মিশে গেছে, কোনো ক্ষমতা নাই। নাউজুবিল্লাহ। সুলাইমান যদি পিঁপড়ার ভাষা শুনতে পারে, সুলাইমান যদি পাখির ভাষা বুঝতে পারে হাজার হাজার মাইল দূর থেকে, আমিও যদি বাংলাদেশে আছি হাজার হাজার মাইল দূরে, আমার নবী আছে সোনার মদিনায়, উম্মত যদি দুরূদ শরীফ পড়ে আমার নবীর নিজ কানে শুনতে পায়। ওরা বলে পায় না। কোরআনই তো আছে, সকল নবীর মুজিজা আল্লাহ আমার নবীকে একা দান করেছে। বলে সুবহানাল্লাহ। 1,24,000 নবীগণের যত মুজিজা আছে সব আমার নবীকে আল্লাহ দান করেছে। সব নবীর সৌন্দর্য, ইউসুফ নবী সুন্দর, ইউসুফ নবী থেকে কোটি কোটি গুণ সুন্দর আমার নবী। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বলে, হে মিশরের নারীরা, তোমরা পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দরী, তোমরা ইউসুফকে দেখে হাত কেটে দিয়েছ। যদি আমার নবীকে দেখতা, হাত না কলিজা কেটে বের করতা। যদি বলে সুবহানাল্লাহ। তোমাদের ভাগ্য ভালো, আমার নবীকে তোমরা দেখো নি। দেখলে হাত না শুধু কলিজা কেটে বের করতাম। সুবহানাল্লাহ পড়েন। নিজের নবীর খবর নাই, আরেক নবী নিয়ে লাফালাফি, ঠিক কিনা জোরে বলেন। ঘরে নিজের বউকে ভাল লাগে না, আরেক বউকে ভাল লাগে। নাউজুবিল্লাহ বলেন। এরকম সমাজে আছে না নাই? পরকীয়া আছে না সমাজে? নিজের স্ত্রীকে ভালো লাগে না, আরেক তার বন্ধুর বউকে খুব ভালো লাগে। আবার আপনার বউরে আরেক বন্ধুর বন্ধুকে ভালো লাগে। নাউজুবিল্লাহ বলেন। এরকম হয়েছে জিনিসটা। নিজের বাবা মাকে পছন্দ হয় না, শ্বশুর শাশুড়ি বউ বড়ই আপন, নাকি আছে না? তো সুলাইমান আলাইহিস সালাম যখন রানী বিলকিসের এই প্রধানমন্ত্রী যখন আসলো, যখন দেখেন রাস্তায় স্বর্ণেরই সব রাস্তায় ফেলে দিয়ে হাজির হলো। সুলাইমান, এই নেন, সব তো শেষ হইলাম, স্বর্ণ মুদ্রা সব ফালাই দিয়ে আসলাম,
এই যে মুক্তার পাথর রানী বিলকিস দিয়েছে, যদি বলেছে এর ভিতরে সুতা ঢুকাইতে পারলে সে আপনার আনুগত্য করবে। যে বলেন সুবহানাল্লাহ। সুলাইমান বলে, আল্লাহ রে, ও আমার আল্লাহ, তুমি আমাকে এই মুক্তার মধ্যে সুতা ঢুকাইবার ক্ষমতা তুমি আমাকে দান করে দাও। হঠাৎ করে সুলাইমান দেখে মাটির মধ্যে একটা পিঁপড়া যায়, পিঁপড়া, নমল, পিপিলিকা, অ্যান্ট। সুলাইমান ডাক দেয়, পিঁপড়া রে, ওই পিঁপড়া, ছোট পিঁপড়া, তুমি এদিকে আসো। কি শুনবে নি? সুলাইমানের ডাক শুনবে নি? শুনবে না? পিঁপড়া কাম হেয়ার, আমার হাতের মধ্যে আসো। আমার হাতে সুতা আছে, এক মাথা আমার হাতে ধরা আছে, আর এক মাথা তুমি মুখের মধ্যে নিয়ে চুপি চুপি তুমি সুতাটা নিয়ে মুক্তার ভিতরে দিয়ে তুমি ঢুকে পড়ো, কেউ যেন তোমাকে না দেখে। সুলাইমান আলাইহিস সালাম মুক্তার দ্বারা এইভাবে ধরে আছে, এক মাথায় সুলাইমানের হাতে, আরেক মাথা পিঁপড়ার হাতে দিয়ে সুলাইমান দাঁড়িয়ে আছে মুক্তার পাথর নিয়ে। পিঁপড়াটা সুলাইমানের হাত থেকে ওই সুতাটা নিয়ে আস্তে আস্তে মুক্তার দানার মধ্যে ঢুকে পড়লো। ঢুকে পড়ে মাথাটা ঢুকিয়ে দিয়ে ওই পিঁপড়া কিছুক্ষণের মধ্যে আঁকা বাঁকা রাস্তা সুতা নিয়ে বের হয়ে গেল। সুলাইমান নবী সুতা দুইটার মাথা হাত দিয়ে ধরে বলে, নাও, তোমার রানী বিলকিসের জন্যই মুক্তার মালা আমি সুলাইমান উপহার হিসেবে দিলাম। মুক্তার মালা, কিসের মালা? মানে বুঝাই দিল, তোমার রানী বিলকিসকে আমি বিয়ে করবো। সুবহানাল্লাহ জোরে বলে, কি করব? তোমার রানী বিলকিসকে আমি বিয়ে করব। তাড়াতাড়ি যাও, তাকে ঈমান আনতে বলো। যদি ঈমান না আনে তার খবর আছে। সময় তো শেষ, এত করে তাফসীর শেষ করতে পারছি না। শেষ হয়, আল্লাহর কোরআন শেষ হয়, এত মজা। সুবহানাল্লাহ বলেন, কি মজা আছে না নাই? এই অনেক আলেমরা বানোয়াট ওয়াজ করে, ওরা বলে ওয়াজ পায় না, বিভিন্ন কিচ্ছা কাহিনী বানোয়াট। আর আল্লাহর কোরআন থেকেও তাফসীর করো না, আল্লাহর কোরআন থেকে কাহিনী বল না, শেষ হবে না। এত মজার কাহিনী, আল্লাহর কোরআনের মতো মজার কাহিনী পৃথিবীর কোথাও নেই, ঠিক কিনা বলে? সূরা ইউসুফ আল্লাহ বলছে, আহারে আহসানাল কসাস, আল্লাহ কয় সূরা ইউসুফের মতো এত সুন্দর ঘটনা আর নাই। এই সুলাইমান কত মজার কাহিনী দেখছেন? তো সুলাইমান বলতে, তাড়াতাড়ি যায়, শোনো, তোমার রানী বিলকিসকে তাড়াতাড়ি আমার কাছে আসতে বলবে। যদি না আসে আমি সৈন্য পাঠিয়ে সবাইকে ধ্বংস করে দিব। প্রধানমন্ত্রী গেছে ইয়ামেনে, বিলকিস বলে, তাড়াতাড়ি বলো কি সংবাদ আনছো? প্রধানমন্ত্রী কয়, রানী কি সংবাদ আনমু, 1000 ইট ওই রাস্তায় শেষ। মানে কার রানী কি বলবো, যার বাড়ির রাস্তা স্বর্ণের ইট দিয়ে বানানো, 30 মাইল রাস্তা, 1000 স্বর্ণের ইট, তার কি হবে? কি কর এই তাই নাকি? রানী বিলকিস বলে, এই স্বভাবত শোনো, তোমরা এখানে থাকো, আমি রানী বিলকিস রাজার সাথে দেখা করতে যাব, আমি নিজেই গিয়ে সুলাইমানের সাথে বোঝাপড়া করব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। রানী বিলকিস রওনা হলো। হুদহুদ পাখি এসে খবর দিল, সুলাইমান রানী বিলকিস আসতেছে। তাই নাকি? কতটুকু দূরে আসছে? 6 ঘন্টা লাগবে আসতে। কয় ঘন্টা? 6 ঘন্টা রাস্তা আছে, চলে আসবে তাড়াতাড়ি। কি করা যায়? তাড়াতাড়ি করেন। সুলাইমান বলতেছে, এরকম বিশাল মন্ত্রী পরিষদ, সংসদ অধিবেশন। সুলাইমান বলে, এই কে আছো? রানী বিলকিস আসতেছে, 6 ঘন্টা বাকি আছে। রানী বিলকিসের প্রাসাদের 7 তলায় একটা সিংহাসন আছে। সুবহানাল্লাহ বল, কি আছে? রানী বিলকিস সিংহাসন তালা মেরে, 7 তলার উপরে তালা মেরে সেনাবাহিনীর চতুর্দিকে পাহারা দিয়ে সুলাইমানের দরবার আসতেছে। সুলাইমান বলে, কে আছো? ওই 7 তলা থেকে রানী বিলকিসের ওই সিংহাসনটি আমার সামনে কে আনতে পারবে? সম্ভব? ইয়ামেন থেকে। কোত্থেকে জানেন? এই দেখেন, এটা হচ্ছে ফিলিস্তিন, এটা হচ্ছে জেরুজালেম, এখানে সুলাইমান নবী, আর এখানে হচ্ছে ইয়ামেন, রানী বিলকিস। কত দূরে? 6 ঘন্টার রাস্তা। হ্যাঁ, খুঁটি মাসের পর মাস, কয়েক মাস লাগবে। এই কে আছো? তাড়াতাড়ি করো। কল ইফরিত, জিন, একজন জিন আসছিল সুলাইমানের দরবারে, নাম ইফরিত। ইফরিত বলতেছে, এই যে কোরআন, কল ইফরিতুম মিনাল জিন্নি আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক। এই সুলাইমান, সভা শেষ করার আগে আগে, এই সভা আপনি শেষ করতে আর মাত্র বাকি আছে 5 ঘন্টা, আপনি সভা শেষ করে উঠবেন। রানী বিলকিস আসতে লাগবে 6 ঘন্টা, তার আগে আমি হাজির করে দিব। সুলাইমান কয়,
না না, আরো কম সময়ে কে পারবে? সুবহানাল্লাহ বলেন। আরো কম সময়ে কে পারবে? তৎকালীন সময়ে এটা হচ্ছে আপনার জেরুজালেম, এটা হচ্ছে ইয়ামেন, এটা হচ্ছে মক্কা শরীফ। এই যে দেখছেন, খেয়াল করেন বিষয়টা, এটা ম্যাপ দেখে বুঝলে আরো ক্লিয়ার হবে। এই যে মক্কা শরীফ, আমার নবী যে এই এলাকায় আসছেন, এটা মদিনা শরীফ। তো মক্কা থেকে যে জেরুজালেম যেতে 1 মাস লাগতো উঠে চলে। কয় মাস? আর এটা আসতেছে ইয়ামেন থেকে। কোত্থেকে? ইয়ামেন থেকে আসতেছে। 2 মাস তো লাগবে। তো 2 মাস রাস্তা পার হয়ে রানী বিলকিস যখন 6 ঘন্টা বাকি আছে, কে পারবে? তো জিন বলতেছে আমার 4-5 ঘন্টা লাগবে। তো আকাশে উড়ে উড়ে আসতে হবে নাকি? দেখেন না ওই যে বিভিন্ন দেখায় সিরিয়ালের মধ্যে জিন আকাশে উড়ে, হ্যাঁ, দৈত্য আলিফ লায়লা, দেখেন নাই? ওইরকম আর কি। তো বলতেছে সুলাইমান বলে যে না, আরো কম সময় কে পারবে? আরো কম সময়, এ তো 5 ঘন্টা টাইম দেওয়া যাবে না। قال الذي عنده علم من الكتاب أنا آتيك به قبل أن يرتد إليك طرفك। ওই সুলাইমান নবীর রাজপ্রাসাদের মধ্যে একজন প্রধানমন্ত্রী ছিল, প্রধানমন্ত্রী আসিফ ইবনে বারখিয়া। মানুষ, সুবহানাল্লাহ বলেন। কি মানুষ? জিন না। আল্লাহ বলে তার কাছে বিশেষ একটা জ্ঞান ছিল। আল্লাহ বলেন قال الذي عنده علم من الكتاب। ওই প্রধানমন্ত্রী আসিফ বিন বরখিয়ার কাছে বিশেষ একটা জ্ঞান ছিল, কিতাবের জ্ঞান ছিল, যে জ্ঞানটা হচ্ছে ইলমে মারিফাত। সে বলল সুলাইমান, যদি আপনি হুকুম দেন, অনুমতি দেন, আপনি চোখ বন্ধ করবেন, চোখের পাতি খুলবেন। সুবহানাল্লাহ। চোখ বন্ধ করেন। সুলাইমান চোখ বন্ধ করল। চোখ বন্ধ করছেন? সুলাইমান করছি। চোখ খুলেন। চোখ খুলে দেখে সামনে রানী বিলকিসের সিংহাসন দেখা যায়। কতক্ষণ লাগছে? সুবহানাল্লাহ জোরে বলে। হায় হায়, কিভাবে সম্ভব? ইয়ামেন থেকে চোখের পলকে সিংহাসন সামনে হাজির। আল্লাহু আকবার জোরে বলে। কোনো জিন পারে নাই, মানুষ পেরেছে। সেই মানুষ ইলমে লাদুন্নি, বিশেষ জ্ঞানে জ্ঞানী। সুবহানাল্লাহ বলে। যে জ্ঞান আউলিয়া কেরামের আছে, ওলি আল্লাহদের সেই জ্ঞান আছে, ঠিক কিনা বলে? এটি অলৌকিকত্ব না, কোরআন। 2টা মিনিট নেই, যেহেতু শেষ করতে হবে। এটা আগামী জন্য চাচ্ছেন এটা বলার জন্য, হ্যাঁ, শেষ করে দিই আজকে। আগামী যুগে অল্পর জন্য রাখবো না, শেষই প্রায়। সুলাইমান আলাইহিস সালাম রানী যখন সিংহাসন নিয়ে আসলো, এখন রানী বিলকিস আসলো। সুলাইমান বলে এক কাজ করো, হঠাৎ করে জিন, কিছু দুষ্ট জিন আছে না, দুষ্ট জিন আসলো। সুলাইমান, আপনাকে 2টা খবর দিতে আসছি। কি খবর? তো শুনছি আপনি নাকি রানী বিলকিসকে বিয়ে করতে চান। যদি রানী বিলকিস মুসলমান হয় অবশ্যই করব। শুনেছি সে বিশ্ববিখ্যাত সুন্দরী এবং বুদ্ধিমতী। জিনরা কয় না সুলাইমান, আপনি যা জানেন আসলে তা না। তো কি? রানী বিলকিসের রূপের কোনো অভাব নাই, কিন্তু 2টা সমস্যা। কয়টা সমস্যা? কয়টা? আচ্ছা, আপনাদের সমাজে বিয়ে ভাঙা পার্টি আসেনি? আসেনি? কথা কেন? কথা আসেনি? আসেনি? বিয়ে ভাঙে, ছেলের কোনো বিয়ে আসছে, ভালো মেয়ে পরিবার, মেয়ের কোনো ভালো ছেলে পরিবার, মেয়েটা কেমন করে? সবই ভালো, কিন্তু টিকটক বানায়। কি বানায়? কি বানায়? বিয়ে ভাঙে, আছে না? ছেলে সবই ভালো, কিন্তু মাঝে মাঝে একটু কি 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 কন, কোনো এটা কোন যেত না। ওইটা কি? ওইটা বলা যাবে না, আসলে কিছুই না। কিন্তু খুব ছেলে খুব ভালো, আল্লাহ বলা না, সমস্যাটা আছে, এটা কোয়া দিন আপনি পরে জানবেন। দিছে এমন সন্দেহ, মেয়ের বাপ আর এলাকায় নাই। এরকম বিয়ে ভাঙাবাটি আসেনি? কিছু দুষ্ট জিন বিয়ে ভাঙতে চায়। কেন ভাঙতে চায়? যে সুলাইমান যদি রানী বিলকিসকে বিয়ে করে, তাহলে সমস্ত পৃথিবীর সমস্ত জিন সুলাইমানের গোলাম হয়ে যাবে। কারণ রানী বিলকিসের মা হলো পরী, বাবা হলো মানুষ। সুবহানাল্লাহ। রানী বিলকিসের মা হলো পরী, পরীর ঘরে অসাধারণ সুন্দরী। একটা সমস্যা কি? দাদা, রানী বিলকিসের গায়ের মধ্যে বকরির মতো পশম। বকরির মতো? পরীর মেয়ে তো, তার পায়ে অনেক পশম, সারা বডিতে পশম। এই পশমওয়ালা মেয়ে আপনি বিয়ে করুন। কার কি সমস্যা? বুদ্ধি শুদ্ধি বেশি নাই, রূপের অভাব নাই, কিন্তু জ্ঞানের অনেক ঘাটতি, মেন্টাল। নাউজুবিল্লাহ বলেন। সুলাইমান বলে ঠিক আছে, আমি পরীক্ষা করব রানী বিলকিসের জ্ঞানের ঘাটতি আছে কিনা, পায়ে পশম আছে কিনা আমি দেখব।
আমাদের সমাজে অনেক মেয়েকে দেখা যায় পুরুষের মতো ঠোঁটের উপরে পশম আছে, ঠিক কিনা? আছে না? এটা অনেকে অনেক পুরুষ পছন্দ করে না। তখন মেয়েরা মাসালা জিজ্ঞাসা করে, প্রশ্ন করে আমাদেরকে, হুজুর আমার স্বামী এটা পছন্দ করছে না, আমার লিপে উপরে পশম আছে, আমি কি করব? এটা মাসালা হচ্ছে, যদি কোনো নারীর অবাঞ্ছিত লোম থাকে, ইসলাম তাকে এটা অনুমতি দিয়েছে, সেটা পরিষ্কার করতে পারবে। এটাকে সে ঠোঁটের পশম ইচ্ছা করলে সে অপারেশন করে হোক বা যেভাবে হোক সেটাকে নির্মূল করতে পারে নারীর জন্য। এটা বৈধ, কেন তাকে তার স্বামীর কাছে আকর্ষণীয় করে সে কিছু উপস্থাপন করতে হবে, ঠিক কিনা বলেন? তার জন্য জায়েজ আছে। তো রানী বিলকিসের পায়ে পশম, সোলেম তো টেনশন করে গেছে, পশমওয়ালা মেয়ে আমি বিয়ে করবো না কখনোই। যেই মেয়ে গায়ে পশম, পুরুষের মতো পশম, তাকে তো বিয়ে করা যাবে না। আচ্ছা টেস্ট করবো আমি। রানী বিলকিস আসছে রাজপ্রাসাদে 6 ঘন্টা পরে। আগে টেস্ট করি বুদ্ধি আসেনি রানী। এই আমার জিনেরা শোনো, রানী বিলকিসের যে সিংহাসন রং লাগায় দাও, রং আছে গোল্ড কালার করে দাও, সবুজ, বিভিন্ন কালার চেঞ্জ করে দাও, ডিজাইন চেঞ্জ করে দাও। কেন? রানী বিলকিসকে প্রশ্ন করব, তার সিংহাসন সে চিনে কিনা আমি দেখবো। সুবহানাল্লাহ বলেন। বুদ্ধি আসেনি, জ্ঞান আছে কিনা ভাইবা নিব। জিনেরা রং করে দিল, নতুন রং, নীল কালার, লাল কালার, বিভিন্ন বার্নিশ করে দিল, অন্য বার্নিশ। রানী বিলকিস যখন আসলো, সুলাইমান প্রশ্ন করে, ওই বিলকিস শোনেন শোনেন, এই যে দেখা যায় একটা সিংহাসন, এটা আপনি চিনেননি? এটা চিনেন? বিলকিস থাকায় বলে, সুলাইমান এইটা তো আমি রানী বিলকিসের সিংহাসন, দেখা যায় এইটা তো আমার সিংহাসন, এখানে কেমনে আসলো? আল্লাহু আকবার বলে। কিরে সিনের বাচ্চারা দুয়ে ভাঙা পার্টি, হ্যাঁ? এরা বলছে জ্ঞান নাই, বুদ্ধি সবই আছে। সুবহানাল্লাহ বলে। তার সিংহাসন চিনতে পারছে। 2 নম্বর টেস্ট, পশম আছে কিনা কেমনে বুঝবে? কাপড় তো খোলা যাবে না, যাবে? হ্যাঁ, কাপড় খুলে দেখা যাবে? কি করা যায়? বলে, জিনরা কাজ করো, আমার প্রাসাদে ঢোকার আগে যে রাস্তার মধ্যে সামনে গলিটা পুরোটা পাথরের, এমন স্বচ্ছ পাথর লাগায় দাও যেন আসলে মনে হয় পানি। কি মনে হয়? যেন মনে হয় পানির প্রলেপ, মনে হয় যে পানি খেলা করতে, এরকম স্বচ্ছ পাথর। আল্লাহ পুরাণ এই কথাটা সুবহানাল্লাহ কত সুন্দর করে বলেছেন। আল্লাহ পাক সুলাইমান নবী করেছেন কি, জিনকে দিয়ে সুন্দর করে সরহ, আল্লাহ বলেছেন যখন রানী বিলকিস দেখলো, মনে করলো জলাশয়, পানি। রানী বিলকিস মনে করলো, আমার তো রানী বিলকিসের যে জামা, এটা তো পায়ের নিচে, অনেক নিচে, তো যদি পাড়া দেয় ভিজবে না? রানী বিলকিস কাপড়টা টান দিছে। কি করেছে? কাপড় তো কাপড় ভিজে, পা ভিজুক, যেন কাপড় না ভিজে। ওখানে আসলে পানি নাই, স্বচ্ছ কাচ, মনে হয় পানি খেলা করতেছে, ধুধু করতেছে। রানী বিলকিস হাঁটু পর্যন্ত তুলে ফেলছে। রানী বিলকিস মনে করেছে রাজার প্রাসাদে ঢোকার আগে পা পানির মধ্যে ভিজাইতে হয়, এটা মনে হয় নিয়ম। টান দিছে হাঁটু পর্যন্ত। সুলাইমান, কিরে পাতি কত সুন্দর, কোনো পশম নাই। সুবহানাল্লাহ জোরে বল। মানে জিনরা কি বলছে? মিথ্যা বলেছে। ওই জিনদেরকে শাস্তি দাও। কারা বলেছে? ওদেরকে ধরে নিয়ে আসো। রানী বিলকিস প্রাসাদে ঢুকেছে। ঢোকার পরে সুলাইমান নবীর এই মুজিজা দেখে রানী বিলকিস বলতেছে, قالت ربي إني ظلمت نفسي وأسلمت مع سليمان لله رب العالمين। বলেন সুবহানাল্লাহ। আমি সুলাইমানের রবের ঈমান আনলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রানী বিলকিস মুসলমান হয়ে গেল। সুলাইমান নবী রানী বিলকিসকে বিয়ে করলেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ।